শ্রীলঙ্কার টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। এরই মাঝে সাদা বলের প্রস্তুতিতে ব্যস্ত টাইগাররা। প্রস্তুতি ম্যাচ খেলতে শুক্রবার চট্টগ্রাম গেছেন ক্রিকেটাররা, যেখানে নজরে থাকবেন জাতীয় দলের ফেরার অপেক্ষায় থাকা কিছু মুখও। আর এছাড়া বাড়তি নজরে থাকবেন পেসার মোস্তাফিজ শরীফুলরা। বৃষ্টির মধ্যেই মিরপুরের একাডেমিতে হাজির ক্রিকেটাররা। ছুটির দিন, তবে শামীম নাঈম শেখদের ব্যস্ততার শেষ নেই। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের লড়াই। ওয়ানডে ও টি-20 সিরিজের জন্য আগেভাগেই প্রস্তুত হচ্ছেন টাইগাররা। গেল কয়েকদিন ঢাকায় হয়েছে সকাল বিকাল অনুশীলন। টাফেস্ট ক্যাম্প হয়তো এর আগে করিনি। একদিনেই ফিল্ডিং, রানিং, জিম, ব্যাটিং, বোলিং স্কিল সব কিছুই একদম 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত প্রোগ্রাম থাকে। তো কিছুটা কষ্টকর ছিল, তারপর আমরা মানিয়ে নিয়েছি। তো আমরা চট্টগ্রাম যাচ্ছি দুইটা প্রস্তুতি ম্যাচ খেলার জন্য। 50 ওভারের সামনে শ্রীলঙ্কা, হয়তো আপনারা জানেন, ওডিআই এবং টি-20 সিরিজ আছে। সেই লক্ষ্যে আসলে আমরা প্রস্তুতি ম্যাচ খেলতে চিটাগং যাচ্ছি আজকে। সাদা বলের সবশেষ সিরিজে প্রত্যাশা পূরণে ব্যর্থ ছিল পেস আক্রমণ। এবার চট্টগ্রামে বাড়তি নজরে থাকবেন মোস্তাফিজ শরীফুলরা। ভুলগুলো শুধরে নিতে চলছে আলাদা কাজ। তো আমাদের আরো 10-12 দিন বাকি আছে এবং 100% আমরা পাবো। আর এট দ্য সেম টাইম যদি সিনিয়র যেটা বলার থাকে, এটা কিন্তু টিমের জন্য একটা অ্যাডভান্টেজ। আপনি যদি দেখেন যে আমাদের কিন্তু বেশ কয়েকজন সিনিয়র প্লেয়ার যদি এখন টিমে নাই, বা যদি আমি এই টি-20 সিরিজগুলো দেখি, আমাদের যদি এক্সপিরিয়েন্স যেটা বলার থাকতো, লাইক মুস্তাফিজ এবং তাসকিন, হয়তো রেজাল্ট ভিন্ন হতে পারত। জাতীয় দলে ফিরতে মরিয়া নাঈম শেখ, সাইফুদ্দিন, সোহানরা ঘরোয়া ক্রিকেটেও ভালো করেছেন। তবে এবার দরকার চোখে পড়ার মতো কিছু করে দেখানো। এই গরমে রোজার মধ্যে 14টা ম্যাচ খেলেছি, ইনশাল্লাহ ফিট না হলে তো খেলা সম্ভব ছিল না। যদিও আমরা রানার আপ হয়েছি মোহামেডান, তো অবশ্যই আমার লক্ষ্য থাকবে ওডিআই এবং টি-20 ফরম্যাট দুইটাই নিজেকে উজাড় করে দেওয়ার অপরচুনিটির অপেক্ষায় আছি আর কি। টেস্টের ভেতরেই ঘোষণা আসবে ওয়ানডে স্কোয়াডের। প্রস্তুতি ম্যাচই ঠিক হয়ে যাবে কারা থাকবেন শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের মিশনে। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ।